বেশ বাবা, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার উপর ভরসা করে এত বড় একটা দায়িত্ব যখন আপনি আমাকে দিয়েছেন, তখন সেই দায়িত্ব আমি আমার দেহের শ্বাস থাকা অবধি পালন করব। আপনার এই মূল্যবান সম্পদের কোনো ক্ষতি যাতে না হয় তা আমি দেখব বাবা। আপনার বন্ধুটিকে চিহ্নিত করে তার হাতে আমি এই জিনিসটি তুলে দেব। আচ্ছা, উনি কি এখানে এভাবেই বসে থাকবেন? হ্যাঁ, তাই তো। আপনি কোথায় যাবেন বাবা? এভাবে তো আপনাকে এখানে আমরা ছেড়ে রেখে দিয়ে চলে যেতে পারি না। দেখো, একটু বিশ্রাম নিলে হয়তো আমি চলতে পারবো, কিন্তু তাতে বড় দেরি হয়ে যাবে গো। তাই এই সম্পদ আমি তোমাদের হাতে তুলে দিলাম। দেরি হলে তারপর বিপদ হবে। যাও যাও, তোমরা আর বিলম্ব করো না। চলো, এগিয়ে যাও। আচ্ছা বেশ বাবা, আমরা তবে আসি। সেই বাঁশির সুর তো আবার শোনা যাচ্ছে। চলো দেখি। দেখি বৃদ্ধ মানুষটি কোথায় গেলেন? উনি তো এই গাছতলাতেই বসেছিলেন এতক্ষণ। বলছি কি রামপ্রসাদ, উনি হয়তো চলে গেছেন। চলো না, আমরা রওনা দিই। পুরীধামে পৌঁছাতে দেরি হয়ে যাবে। বেশ, চলো চলো। বয়স্ক মানুষটির কথা অনুযায়ী তো মন্দির কাছাকাছিই বলেছিল, কিন্তু কোথায়? আশপাশে তো কোনো মন্দিরের চূড়া চোখে পড়ছে না। আমি বলছিলাম কি, এখনো পায়ে হেঁটে অনেকটা পথ যেতে হবে। রাতটা লোকালয়ে কাটিয়ে দিলে ভালো হতো না? হ্যাঁ, তাই ভালো, সেটা করলেই হয়। তাছাড়া সঙ্গে সোনা দানা রয়েছে, এই দামি জিনিস নিয়ে জঙ্গলে থাকাটা। দেখো ভজাদা, তুমি যা বলছো আমারও মন তাতেই সায় দেয়, কিন্তু আবার কিন্তু কি? না মানে এখানে লোকালয় কোথায় পাবো? আচ্ছা, একটু এগিয়ে গিয়ে দেখলে হয় না? হ্যাঁ, তা দেখা যায়। আমরা বরং ওই দিকটা এগিয়ে গিয়ে দেখি যে থাকার কোনো জায়গা পাওয়া যায় কিনা। চল দেখি। এই তো, এই তো এখানে একটা কুটির আছে। হ্যাঁ, গৃহস্বামী যদি রাজি থাকেন তাহলে একবার অনুরোধ করে দেখা যেতে পারে যে এখানে রাতটা যদি কাটানো যায়। দেখবো কথা বলে। কেউ আছেন? কুটিরে কেউ আছেন? কি চাই? আগে আমরা হলাম পুরীধামের যাত্রী, বড় বিপদে পড়ে আপনাদের এই কুটিরে এসেছি। আজকের রাতটা যদি আপনারা একটু অনুমতি দেন তাহলে আমরা এখানেই থেকে যেতে পারি। কাল সকালেই আমরা চলে যাব, আমাদের কোনো অসুবিধা হবে না। আসলে কি মানে আমাদের সাথে অনেক দামি দামি জিনিসপত্র আছে, সেগুলো নিয়ে আমরা জঙ্গলে ঠিক রাত কাটাতে সাহস পাচ্ছি না। বলছি কি দুঃখীরাম, তোমাকে আগ বাড়িয়ে কথা বলতে হবে না বাবা। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু চুপ করো। রামপ্রসাদ তো কথা বলছে। হ্যাঁ, তুমি চুপ করো। আচ্ছা আচ্ছা, আপনারা এখানে থাকতে চান? তা বেশ, তো থাকুন না। ওই পাশে একটা ঘর আছে, ওটা একটু সাফসুতরো করে নিলেই আপনারা রাতটা কাটাতে পারবেন। কি বলো?
হ্যাঁ হ্যাঁ থাকুন না, সাথে ছোট বাচ্চা, আপত্তি করার তো কিছু নেই। না না না, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসুন সবাই, এসো ভাজা, রেখে দে দুঃখী। এসব ওটা এই পাশের ঘরটা ডান দিকে। হ্যাঁ এই তো দেখছি মেঘনা চাইতেই জল। কার ঘর আর এই ঘরে কে থাকার অনুমতি দেয়, আর এটা যে আমাদের কুটির নয় সেটা তো ওরা বুঝতেই পারেনি। অত বুঝে আর কাজ নেই, বুঝলে? শোনো না, বলছি পোটলাটা দেখলে? ওই পোটলাতে অনেক গয়নাগাটি আছে বলে মনে হলো, আর এই ছোট্টটা তো তেমনই একটা বললো। দাঁড়াও না, একবার ঘুমোক, তারপরে এই পোটলাটা হাতে নিয়ে আমরা দুজন এখান থেকে কেটে পড়বো। শোনো না, বলছি যদি ধরা পড়ে যাই, ওরা জেগে গিয়ে যদি আমাদের পেছনে ধাওয়া করে, তখন ওরা কিন্তু অনেকজন আছে সাথে। সে সুযোগ ওরা পাবে না। কেন গো, কি করবে গো তুমি? শোন, তুই তৈরি থাক, আমি চট করে গিয়ে কয়েকটা জিনিস জোগাড় করে আনি। ঠিক আছে, সাবধানে যেও। উফ, আজ যে সকালবেলা কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, এই প্রথমবার এত বড় একটা দাও মারা যাবে। আমার অন্তরে আনন্দময়ী, অন্তরে আনন্দময়ী, সদা করিতেছেন কেলি, অন্তরে আনন্দময়ী। আমি যেভাবে সেভাবে থাকি, নামটি কভু নাহি ভুলি। আমি যেভাবে সেভাবে থাকি, নামটি কভু নাহি ভুলি। আবার দুআখি মুদিলে দেখি, অন্তরেতে মুন্ডমালি, অন্তরে আনন্দময়ী। বিষয় বুদ্ধি হইল হত আমার, পাগল বলে সকলি। বিষয় বুদ্ধি হইল হত আমার, পাগল বলে সকলি। আমায় যা বলে তাই বলুক তরা, অন্তে যেন পাই পাগলি, অন্তরে আনন্দময়ী। শ্রীরাম প্রসাদে বলে, মা বিরাজ শত দলে। শ্রীরাম প্রসাদে বলে, মা বিরাজ শত দলে। আমি শরণ নিলাম চরণ তলে, অন্তে না ঠেলিও ঠেলি, অন্তরে আনন্দময়ী। আমার অন্তরে আনন্দময়ী, সদা করিতেছেন কেলি, অন্তরে আনন্দময়ী। মা, মা গো, জয় মা, জয় মা কালী, কালী পাপ হারিণী।